প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কোষে দেখি 11-2-এর অন্তর্বৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্ত হলো কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের মধ্যে অবস্থিত বৃত্ত, যা ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি বাহুকে স্পর্শ করবে। এবার এই অন্তর্বৃত্ত অঙ্কনের পূর্বে তোমাদের আগে ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। আর ত্রিভুজ অঙ্কনের জন্য আগের মতো এখানেও ত্রিভুজ অঙ্কনের কয়েকটি শর্ত দেয়া রয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্রথম শর্তে যাই। নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। 1 নম্বর, তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। প্রথমে আমরা 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি বাহু বিশিষ্ট তিনটি সরলরেখা এঁকে নেব। সাত সেমি, 6 সেমি, 5.5 সেমি। 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি। এবার প্রথমে একটি সরলরেখা টানলাম, নাম দিলাম ই এক্স। এবার 7 সেমি সরলরেখাংশের মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে নিলাম, নাম দিলাম বি। এবার 6 সেমি রেখাংশের মাপ নিয়ে এ বিন্দু থেকে বৃত্তচাপ। এবার 5 সেমি রেখাংশের মাপ নিয়ে বি বিন্দু থেকে কেটে দিলাম, যোগ করলাম। নাম দিলাম সি। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান সমান 7 সেমি, এসি 6 সেমি এবং বিসি 5.5 সেমি। এবার এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাই এ কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ ও একই মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম, যোগ করলাম। এবার বি কোণকে অন্তর্দ্বিখণ্ডিত করার জন্য বৃত্তচাপ ও একই মাপে বৃত্তচাপ কেটে দিলাম, যোগ করলাম। তাহলে এই অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম, যা এবি বাহুকে ছেদ করে। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে
বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। ও বিন্দুর সঙ্গে যোগ করলাম। নাম দিলাম পি। এবার ও বিন্দুকে কেন্দ্র ধরে এবং ওপির সমান করে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। এই অন্তর্বৃত্তের ওপি হল ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য 1.6 সেমি প্রায়। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.6 সেমি প্রায়। এবার দাগ নম্বর 2, দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। প্রথমে আমরা 7.6 সেমি রেখাংশটি অঙ্কন করব এবং 6 সেমি রেখাংশটি অঙ্কন করব। সাত 7.6 সেমি, 6 সেমি। এবার একটি কোণ 75 ডিগ্রি অঙ্কন করব। 75-এ দাগ দিলাম। যোগ করলাম 75 ডিগ্রি। এবার একটি সরলরেখা টানলাম। নাম দিলাম এ এক্স। এবার 7.6 সেমি রেখাংশের সমান করে এক্স থেকে কেটে নিলাম। সাত 7.6 সেমি। এবার 75 ডিগ্রির সমান করে এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ। এবার 75 ডিগ্রি কোণের সমান করে কেটে দিলাম। যোগ করলাম। এবার 6 সেমি রেখাংশের সমান করে এ বিন্দু থেকে কেটে নিলাম। যোগ করলাম। নাম দিলাম সি।
তাহলে এসি হলো 6 সেমি এবং এ কোণ হলো 75 ডিগ্রি। বি। এবার এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য এ কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব। তাই এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার বি কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব। বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। তাহলে অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম, যা এ বি বাহুকে ছেদ করে। এবার প্রথম ছেদ বিন্দু থেকে আবারও একটি বৃত্তচাপ। এবার দ্বিতীয় ছেদ বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম পি। এবার ও বিন্দুকে কেন্দ্র করিয়া এবং ওপিকে ব্যাসার্ধ ধরিয়া অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। এবার অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.8 সেমি প্রায়। অতএব অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.8 সেমি প্রায়। এবার দাগ নম্বর 3, একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। একটি সরলরেখা এঁকে নেব, যার দৈর্ঘ্য 6.2 সেমি। এবার একটি সরলরেখা টেনে নিলাম, নাম দিলাম এ এক্স। এবার 6.2 সেমি রেখাংশের সমান করে এক্স থেকে কেটে নিলাম, নাম দিলাম বি। 6.2 সেমি। এবার এ বিন্দুতে চাঁদা বসিয়ে
50 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। এরপর বি বিন্দুতে চাঁদা বসিয়ে 75 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। ছেদ বিন্দুতে নাম দিলাম সি, 50 ডিগ্রি, 75 ডিগ্রি। এবার এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাই এ কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য একটি বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার বি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য একটি বৃত্তচাপ ও একই মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ নিলাম যা এবি বাহুকে ছেদ করে। এবার প্রথম ছেদবিন্দু থেকে বৃত্তচাপ, দ্বিতীয় ছেদবিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম ডি। এবার ওডির সমান করে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। এবার অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.7 সেমি। অতএব অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.7 সেমি। এবার দাগ নম্বর 4, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। প্রথমে আমরা দুটি সরলরেখা 7 সেমি এবং 9 সেমি এঁকে নিলাম। 7 সেমি, 9 সেমি। এবার একটি সরলরেখা টানলাম। নাম দিলাম এ এক্স।
এবার 7 সেমি দৈর্ঘ্যের সমান করে AX থেকে কেটে নিলাম। নাম দিলাম B। এবার A বিন্দুকে কেন্দ্র করে একটি সমকোণ অঙ্কন করব। তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ। ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। আবারও বৃত্তচাপ, কেটে দিলাম। যোগ করলাম। এবার 9 সেমি দৈর্ঘ্যের সমান করে এ বিন্দু থেকে কেটে নিলাম। নাম দিলাম C। এবার BC যোগ করলাম। এবার এই সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য প্রথমে এ কোণকে সমদ্বিখণ্ডিত করব। বৃত্তচাপ, কেটে দিলাম। যোগ করলাম। এবার বি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কনের জন্য বৃত্তচাপ, কেটে দিলাম। যোগ করলাম। এবার এই অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ যা AB কে স্পর্শ করে। এবার প্রথম স্পর্শ বিন্দু থেকে বৃত্তচাপ, দ্বিতীয় স্পর্শ বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম D। এই OD হল অন্তবৃত্তটির অন্তঃব্যাসার্ধ, যার মাপ হল 2.2 সেমি। এবার ODর সমান করে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত। আবার অতএব অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য হল 2.2 সেমি। এবার দাগ নম্বর 5, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। আমরা প্রথমে একটি সরলরেখা এঁকে নিলাম যার দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি সরলরেখা এঁকে নিলাম যার দৈর্ঘ্য 5.5 সেমি। 9 সেমি, 5.5 সেমি। এবার একটি সরলরেখা অঙ্কন করলাম। নাম দিলাম A X।
এবার 5.5 সেমি রেখাংশের মাপ নিয়ে AX থেকে কেটে নিলাম। নাম দিলাম B। এবার A বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাই যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে ওই একই মাপে কেটে দিলাম বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার 9 সেমি রেখাংশের সমান করে B বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। তাহলে AB সমান সমান 5.5 সেমি। অতিভুজ BC সমান সমান 9 সেমি। এবার ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাই এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার B কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। তাহলে অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম যা AB বাহুকে ছেদ করে। এবার প্রথম ছেদবিন্দু থেকে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ দ্বিতীয় ছেদবিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। নাম দিলাম D। এবার ODর সমান করে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.6 সেমি। অতএব অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.6 সেমি। এবার দাগ নম্বর 6, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি।
প্রথমে আমরা একটি সরলরেখা এঁকে নিলাম, যার দৈর্ঘ্য 7.8 সেমি এবং অপর একটি সরলরেখা এঁকে নিলাম, যার দৈর্ঘ্য 6.5 সেমি। সাত দশমিক আট সেমি, 6.5 সেমি। এবার একটি সরলরেখা এঁকে নিলাম, নাম দিলাম এ এক্স। এবার 7.8 সেমি রেখাংশের মাপ নিয়ে এক্স থেকে কেটে নিলাম, নাম দিলাম বি। এবার 6.5 সেমি রেখাংশের সমান করে এ বিন্দু থেকে বৃত্তচাপ, বি বিন্দু থেকে কেটে নিলাম, যোগ করলাম। যোগ করলাম, নাম দিলাম সি। তাহলে এ বি সমান সমান 7.8 সেমি, এ সি সমান সমান 6.5 সেমি, বি সি সমান সমান 6.5 সেমি। এবার ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য এ কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব, তাই যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ কেটে দিলাম, যোগ করলাম। এবার বি কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব, তাই যে কোনো মাপের একটি বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম, যোগ করলাম। তাহলে অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম, যা এবি বাহুকে ছেদ করে। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে প্রথম বিন্দু থেকে বৃত্তচাপ, দ্বিতীয় ছেদবিন্দু থেকে কেটে দিলাম, ও বিন্দুর সঙ্গে যোগ করলাম, নাম দিলাম ডি। এবার ও বিন্দুকে কেন্দ্র ধরে এবং ওডির সমান করে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 1.8 সেমি। অতএব অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.8 সেমি, প্রায়
এবার দাগ নম্বর 7। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। প্রথমে আমরা একটি সরলরেখা টেনে নিলাম। নাম দিলাম এ এক্স। এবার এই সরলরেখা থেকে 10 সেমি মাপের একটি রেখাংশ কেটে নিলাম। নাম দিলাম বি। তাহলে এবি সমান 10 সেমি। এবার এ বিন্দুতে চাঁদা বসিয়ে 45 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। এবার বি বিন্দুতে চাঁদা বসিয়ে 45 ডিগ্রিতে দাগ দিলাম। যোগ করলাম। তাহলে এ কোণ সমান সমান 45 ডিগ্রি, বি কোণ সমান সমান 45 ডিগ্রি। ছেদ বিন্দু হলো সি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ভূমি এবি 10 সেমি, সমান কোণের প্রত্যেকটি হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য প্রথমে এ কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব। তাই যে কোনো মাপে একটি বৃত্তচাপ ও একই মাপে আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম। এবার যোগ করলাম। এবার বি কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কনের জন্য একটি বৃত্তচাপ, আবারও একটি বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। তাহলে অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করিলাম যা এবি বাহুকে ছেদ করে। এবার প্রথম ছেদ বিন্দু থেকে বৃত্তচাপ, দ্বিতীয় ছেদ বিন্দু থেকে কেটে দিলাম। ও বিন্দু থেকে যোগ করলাম। নাম দিলাম ডি। এবার ওডিকে ব্যাসার্ধ ধরে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব ও কেন্দ্রীয় বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। এবার অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য হল 2 সেমি প্রায়। অতএব অন্তর্ব্যাসার্ধের
দৈর্ঘ্য হল 2 সেমি প্রায়। এবার দাগ নম্বর 8, 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। একটি সরলরেখা অঙ্কন করলাম এবং 7 সেমিতে দাগ দিলাম। নাম দিলাম এ, বি, এক্স। এবার 7 সেমি রেখাংশের সমান করে একটি বৃত্তচাপ বি বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। যোগ করলাম। ছেদ বিন্দুতে নাম দিলাম সি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি। এবার এই সমবাহু ত্রিভুজটির প্রথমে পরিবৃত্ত অঙ্কনের জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাই এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ বৃত্তচাপ বি বিন্দু থেকে কেটে নিলাম। যোগ করলাম। এবার বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ সি বিন্দু থেকে কেটে দিলাম। যোগ করলাম। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এবং ত্রিভুজটির যে কোনো একটি শীর্ষবিন্দুর সমান করে পরিবৃত্তটি অঙ্কন করিলাম। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হল 3.9 সেমি। অতএব পরিব্যাসার্ধ সমান সমান 3.9 সেমি। এবার এবিসি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য এ কোণের অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করব। তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। এবার বি কোণকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ কেটে দিলাম। যোগ করলাম। তাহলে ত্রিভুজটির এ কোণ ও বি কোণের অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে ছেদ করিল।
এবার ও বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। যদিও লম্বটি অঙ্কন করা হয়েছে, নাম দিলাম ওডি। তাহলে এই ওডি হলো অন্তর্বৃত্তের অন্তঃব্যাসার্ধ। যার মাপ হলো 1.8 সেমি। 1.8 সেমি। অতএব অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 1.8 সেমি। এবার এই ওডির সমান করে অন্তর্বৃত্তটি অঙ্কন করিলাম। অতএব অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। অতএব অন্তঃকেন্দ্র ও পরিকেন্দ্র একই বিন্দুতে অবস্থিত।